বলে রাখতে চাই যে সার্বিকভাবে শরীফ ওসমান হাদির যে সমাধিস্থল তৈরির প্রক্রিয়া সেটি কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সকাল থেকে এই সমাধিস্থল ঘিরে এক ধরনের বাড়তি নিরাপত্তা যেমন লক্ষ্য করেছি, পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে সে প্রস্তুতি সকাল থেকেই কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে পুলিশের যে বাড়তি নিরাপত্তা এটি কিন্তু এই মসজিদ প্রাঙ্গণকে ঘিরে এবং চারপাশে প্রতিটি গেটেই কিন্তু বাড়তি পুলিশ সদস্য সেখানে মোতায়েন রয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কিন্তু তারা সচেষ্ট দেখা যাচ্ছে বেশ। এছাড়া এখানে মসজিদ প্রাঙ্গণে প্রবেশে কিন্তু এক ধরনের সীমিত করে রাখা হয়েছে, এখানে সকলকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু অনেক ক্ষেত্রে প্রবেশ করতে পারছেন না, শুধুমাত্র যারা এই যে দায়িত্বে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত জনবলদেরকে শুধুমাত্র প্রবেশের জন্য সীমিত করে রাখা হয়েছে। এছাড়া আমি একটু বলে রাখতে চাই শরীফ ওসমান হাদিকে কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে কিন্তু নেওয়া হয়েছে বেলা 2টায়। কিছুক্ষণ পর তার যে জানাজা সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করছিলাম। তবে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ সেটি কিন্তু অনেকটাই চারপাশে বলা যায় যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আরো যে সকল সার্বিক প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু তারা সেরে নিচ্ছেন। এছাড়া আমি একটু জানিয়ে রাখতে চাই যে শরীফ ওসমান হাদির পরিবার কিন্তু কিছুক্ষণ আগে এই জাতীয় সংসদ ভবনের সেখানে উপস্থিত হন। এছাড়া এই সমাধিস্থলকে কেন্দ্র করে কিন্তু ডাকসু নেতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল যারা রয়েছেন তারাও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং তারা বারবার কিছুক্ষণ পর পর এসে এই যে সবশেষ কিন্তু হাদির যে সবশেষ অবস্থান সেই অবস্থান সেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে অবস্থান রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যেটি রয়েছে সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে মানুষজন অপেক্ষা করছেন সেই জায়গা থেকে আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্য যেটি অর্থাৎ 3টি স্তর এখানে রাখা হয়েছে, এটি স্ট্রেচ করা হয়েছে হাদির মরদেহ রাখার জন্য এবং তারপরে যে স্তরগুলোতে রয়েছে সেগুলোতে উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা দাঁড়াবেন।